এই জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার কেউ বানাবে না এরকম মানুষ খুবই কম পাওয়া যায়। আর আমি হচ্ছি অ্যাকচুয়ালি আচার পাগল না, আচার বানানোর পাগল। আচার খাওয়ার প্রতি আমার একদমই ইন্টারেস্ট নেই, বাট আমি বানাতে অনেক পছন্দ করি। ইতিমধ্যে আমি এবারে শীতের সিজনে অনেকবার অলরেডি বানানো হয়ে গেছে এবং খাওয়াও সেগুলো সবার শেষ হয়ে গেছে। তো ভাবলাম সিজন চলে যেতে যেতে এবার শেষবারের মতো অনেকগুলো বানিয়ে রেখে দিই। আমি এবার দু রকমের আচার বানিয়েছি। একটা হচ্ছে একটু আস্ত টাইপের, যেটা তেলের আচার সেটা, আর আরেকটা হচ্ছে টক মিষ্টি ঝাল দিয়ে একদম ভেঙে ভেঙে যে আচারটা বানানো হয় সেটা। সিদ্ধ জলপাইগুলো আমি ফার্স্টে হাত দিয়ে ভেঙে ভেঙে নিই, আর তারপরে কড়াইতে সরিষার তেল আর তার মধ্যে রসুন, চিনি, গুড় আর বিট লবণ দিয়ে আমি এভাবে জাল করে নিই। তার মধ্যে জলপাইগুলো দিয়ে এভাবে আমি নাড়াচাড়া করি, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে। আমি সবসময় আচারটা খুব সিম্পল বানানোর চেষ্টা করি। মশলা টশলা খুবই কম ইউজ করি, শুধুমাত্র রসুন ইউজ করি আর কালারের জন্য গুড় ইউজ করি। আর এ পর্যায়ে আমি হচ্ছে আমার বানানো তেঁতুলের আচার ছিল, সেটা আমি একটুখানি করে মিক্স করে দিয়েছি আচারের মধ্যে। 2 পদের আচারের মধ্যে আমি আসলে তেঁতুলের আচারটা একটু মিক্স করে দিয়েছি, যাতে টেস্টটা একটু অন্যরকম মজা মজা আসে। উপর থেকে 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিই অ্যান্ড এটা ছিল আমার আচারের রেসিপি। খুবই সিম্পল বাট খেতে অনেক বেশি মজা। আর হচ্ছে কোনো এক্সট্রা মশলাপাতির ঘ্রাণ নাই, কিছু নাই, খুবই সিম্পল একটা আচার। এ পর্যায়ে আমি আচারটা একটু ঠান্ডা করে কাচের বয়মগুলো ভালো করে টাওয়াল দিয়ে মুছে শুকিয়ে নিই, আর তারপর তার মধ্যে আমি এই ঠান্ডা আচারগুলো বয়মে ভরি। আর এরপরে আমি একটু রোদে দেবো এগুলো। সো ইয়েস, যাই রোদে দিতে। টাটা, আল্লাহ হাফেজ।